বাংলাদেশ সহ ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর ১০% অতিরিক্ত শুল্ক বসছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, অনেক দেশ জোরপূর্বক শ্রম ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় এই শুল্ক আরোপ করা হচ্ছে। তবে তেল, গ্যাস, সার ও কিছু খাদ্যপণ্যে এ শুল্কের বাইরে থাকবে। ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্ক নীতি বাতিল করার পর অস্থায়ী ১০% শুল্ক কার্যকর করা হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে শুক্রবার। সেই জায়গায় এবার নতুন শুল্ক কার্যকর হচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাজ্য ও মালয়েশিয়া সহ একাধিক দেশের পণ্যের ওপর 10% এবং চীন সহ আরও 38টি দেশের পণ্যের ওপর 12.5% শুল্ক আরোপ করা হচ্ছে। 10% অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন এই শুল্ক নীতি ঘোষণা করবে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। আমার জানা মতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার আজই এ বিষয়ে ঘোষণা দিবেন। আমি তার আগেই কিছু বলতে চাই না, তাই বিস্তারিত জানতে আরেকটু অপেক্ষা করুন।